হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওটা জার্মানিতে যারা আসবেন স্পাউস ভিসায় তাদের কাবিন নিয়ে আজকের ভিডিওটা বানাবো। তো কাবিননামা নিয়ে এটা আসলে খুব বড় একটা প্রবলেম হয়ে যায় আমাদের সবার জন্য, কারণ এটার আসলে বেসিক তথ্যটা বা বেসিক বিষয়টা আসলে আমাদের একদম কম জানা থাকে এর জন্য। সো এটা নিয়ে আজকে আলোচনা করব। যারা জার্মানিতে যে আপুরা আসতে চাচ্ছেন স্পাউস ভিসায় বা ভাইয়ারা আসতে চাচ্ছেন স্পাউস ভিসায়, মানে ভাইয়ারা চলে এসেছেন আপুদের আনবেন অ্যাজ এ স্পাউস ভিসায়, বা আপুরা আছেন ভাইয়াদের নিয়ে আসবেন। তো দুইজন ক্ষেত্রেই কিন্তু প্রয়োজন। তো কীভাবে এই কাবিনের প্রবলেমটা সলভ করা যায়? দেখা যায় আমরা আসলে বুঝি না। যারা বিয়ে করেননি তাদের জন্য প্রথম পরামর্শ, আপনি যে ছেলে যে বিয়ে করবে তার ওয়ার্ড থেকেই কাজী নিতে হবে। আপনি যদি শেওড়াপাড়া থাকেন, আমি যেমন শেওড়াপাড়া ওয়ার্ড থেকেই কাজী নিতে হবে। এবং তারপর বিয়ে পড়ালে আপনি বাসায় বসেও বিয়ে করাতে পারেন, কমিউনিটি সেন্টারেও বিয়ে করাতে পারেন, কিন্তু ছেলে যেই বাড়িতে বা যেই এলাকার অধিবাসী সেই এলাকার ওয়ার্ডের কাজী দিয়েই বিয়ে পড়াতে হবে। এটা হলো গিয়ে নিয়ম। এখন যাদের বিয়ে হয়ে গেছে, ধরেন অন্য কোথাও থেকে কাজী এসেছে, গ্রামে ছিল, গ্রামে থেকে কাজী এসেছে, তারা কি করবে? তাদের বাসায় এসে পড়িয়েছে বা কাজী ধরে নিয়ে এসেছে। আমারটার ক্ষেত্রে কি হয়েছে আমি বলি। আমার হলো গিয়ে শেওড়াপাড়া আমার হাজব্যান্ডের বাসা, কিন্তু আমার হাজব্যান্ড কাজী ধরে নিয়ে গিয়েছিল কাজীপাড়া থেকে। সো আমাদের ওয়ার্ড কিন্তু মিলে নেই। সো এইটাই আমি আজকে শেয়ার করব কী করেছিলাম। সো ওয়ার্ড মিলেনি। এখন তো আপনি 5 বছর আগে যেয়ে আবার নতুন করে কাবিন করতে পারবেন না। তাহলে কি করতে হবে? কাজী অফিসে যেয়ে আমরা বিয়ে করেছি সেটা বলতে হবে। এখন সেটা কিভাবে সম্ভব? এখানে আপনি কোনো মতে কার্পণ্য করবেন না। আপনারা চলে যাবেন কাজী অফিসে। কাজী অফিসে যাওয়ার পরে তাদের ওই যে নথি বই এবং ওখান থেকে রেজিস্টার, ওখান থেকে আপনি অবশ্যই তো আপনার সনদ বের করতে হবে। সনদ যখন বের করবেন ওদের সাথে কথা বলবেন, আমরা যেরকম দেশের বাহিরে যেতে চাচ্ছি এখানে আসলে বলবেন কাজী অফিসে বিয়েটা হয়েছে। আপনি যদি এটা বলাতে পারেন তাহলে তো সমস্যা শেষ। অনেক সময় দেখা যায় এটা বলতে ভুলে যায় বা বলতে চায় না, বা অনেক ধরনের প্রবলেম চলে আসে। তখন কি করণীয়? আমি কি করেছি, দেখা যায় কাজে বাংলাদেশের মানুষ মানেই দেখা যায় সবাই মানতে চায় না, একটু ইলিগাল চিন্তা ভাবনা করে। সো ওদের যে মেইন কাজীকে না, ওর যে সাগরেদ থাকে বা একজন অ্যাসিস্ট্যান্ট থাকে, ওদেরকে আপনি 500-1000 টাকা দিয়ে আসবেন এবং ওদের কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে আসবেন। আমি যেরকম ফোন নাম্বারটা নিয়ে এসেছি। ভেরিফিকেশনে যেদিনকে বের হয়, আপনার যদি বাসা ভেরিফিকেশনে তো আসে, সেদিনকে আপনি কাজী অফিসে যাবে। সো আপনি বাসা যখন ভেরিফিকেশন আসেন, দারোয়ানের মাধ্যমে হোক আর যেভাবে হোক, আপনি তো জানতে পারবেন। সাথে সাথে কাজী অফিসে ফোন দিয়ে দিবেন এবং আসতেছে, এবং যাতে বলে যে হ্যাঁ কাজী অফিসে বসেই আপনাদের বিয়ে হয়েছে। সো ওয়ার্ড ডাজ নট ম্যাটার। সো এইভাবে করে কিন্তু এই সমস্যা সলভ করা যায়। অনেকেই জানেন, অনেকেই বুঝে না, কাজীদের সাথে যোগাযোগ করে না, কিন্তু এটা ভুলেও করবেন। আপনি যদি কাজীদের কাছে যোগাযোগই না করেন, ওরা কিভাবে বুঝবে যে বিদেশের একজন আসবে এবং এসে বলতে হবে যে হ্যাঁ কাজী অফিসে যেয়েই বিয়ে হয়েছে। ওদের কাছে যদিও লেখা থাকে, অনেক সময় মুখ ফুটে বলে না, বা হয়তো বা বলে যে না আমরা যেয়ে পড়াইছি, কিন্তু এইটা বললেই কিন্তু ভিসায় অনেক বড় প্রবলেম হয়। সো এই বিষয়টা অনেকেই জানে না। সো আশা করছি এখন বুঝতে পারবেন। যে আপু ভাইয়েরা এখনও বিয়ে করেননি তারা বিয়ে করার সময় সেই ওয়ার্ডেরই কাজী নিয়ে আসবেন। আর যে আপু ভাইয়েরা বিয়ে করে ফেলেছেন, ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, কাজীকে হাতে রাখতে হবে। আপনি যখন মেইন সার্টিফিকেটটা কালেক্ট করবেন তখন আপনি ওদেরকে 500-1000 টাকা দিয়ে আসবেন এবং ফোন নাম্বারটা নিয়ে আসবেন। দরকার হলে ফোন দিয়ে আপনি আপডেট রাখলেন এবং আপনি তো জানতে পারবেন, কারণ ওরা ম্যাক্সিমাম দেখা যায় যে বাসা আগে ভেরিফিকেশন করে তারপরে কাজী অফিস ভেরিফিকেশন করে। একই ওয়ার্ডে থাকাকালীন একদিনেই দুটো করে। সো এটা আমার একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করছি। আশা করছি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও এবং এই অভিজ্ঞতাগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটার সাথে থাকবেন। আর কোনো কোশ্চেন থাকলে আমি একটু সবাইকে বলি, অনেকে অনেক ধরনের মেসেজ লেখেন, হাই আপু কেমন আছেন, পরে আবার বলেন যে আমি অ্যান্সার দিই না। তাদেরকে বলবো আসলে সবাইকে অ্যান্সার দেওয়া যায় না, আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু আপনারা যদি কোশ্চেন করে আমার নতুন পেজের মেসেজ বক্সে দিয়ে রাখেন, আমি অবশ্যই উত্তর দেব। শুধু প্রশ্নটা করে আমাকে পাঠিয়ে রাখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো এইটা ছিল আজকে কাজী অফিস, কাবিননামা, এগুলো নিয়ে একটা স্পাউস ভিসাদের জন্য ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, কি বিষয়ে আর কিছু জানতে চাচ্ছেন, চেষ্টা করব ভিডিও বানানোর। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।